তো গাইস নতুন একটা ব্লগ শুরু করছি আজকে ড্রাগনের কিন্তু বাগান থেকে। আর এই সব বাগান থেকে কিন্তু আমরা এখন ড্রাগন কিন্তু তুললাম গাইস। তো নতুন নতুন নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স ড্রাগন কাটছি। আপনাদেরকে দেখাবো যে এই ফলটার যে কালারটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপেল অনেক খেয়েছেন, তো এই দেখতে হচ্ছে আপেলের গাছ। সকাল সকাল এরকম ফুল বাগানে গাইস, রজনীগন্ধার বাগান রয়েছে আর অনেক ফুল বাগান রয়েছে। এরকম সকাল সকাল যে একটু বাগানে আসতে যায় কত না মনটা ভালো লাগে। আর আমি এখন চলে আসছি, দেখতে পাচ্ছেন, ড্রাগনের কিন্তু বাগানে। আর ড্রাগনের বাগানের থেকে আমি কিন্তু আজকে ড্রাগন তুলবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমবার আমার একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, যেখানে ড্রাগনের বাগানে আমি তো অলরেডি অনেক ড্রাগন দেখেছি, মানে ড্রাগনের বাগানে অনেকবার আমি গেছি, কিন্তু ড্রাগন ভাই পাইনি। আর এই সময় আমি একদম দেখতে পাচ্ছি চারদিকে শুধু ড্রাগন আর ড্রাগন ধরে গেছে, কিন্তু অনেক ফুল হচ্ছে। আপনাদেরকে আমি দেখাই, ড্রাগন তো আপনারা অনেক দেখেছেন বা ড্রাগন আপনারা অনেক খেয়েছেন, কিন্তু ড্রাগনের মানে ফুল কেমন হয়, ফল ধরার আগে ফুলটা কেমন হয় সেটা দেখেন। কত বড় ফুল, হয়তো ড্রাগনের সাইজটা হয়তো এটা বড় হবে। আর পিছনে এই যে দেখতে পাচ্ছ সাইজ, এটা ড্রাগনের অনেক অনেক ধরেছে, কিন্তু এখন দেখতেছি না, পাকাগুলো হয়তো তুলে নিয়েছে। তো দেখি, এখান থেকে প্রচুর কিন্তু গাছ রয়েছে আর প্রচুর কিন্তু লাল লাল হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এটা ছোটো আছে, ছোটো ড্রাগন। আর একটা গাছ দেখতে পাচ্ছি অনেকটা ফুল কেন ওটা ঝরে গেছে, ফল দেওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু ফ্রুট কিন্তু একদম গাছ থেকে কমপ্লিট, মানে গাছ থেকে কাটা কমপ্লিট। আর সাইজ দেখতে পাচ্ছ কতটা ওজন হবে এগুলার, মোটামুটি 500 গ্রাম তো হবে। এই বড়গুলো 500 গ্রাম হয়ে যাবে না? 350, হ্যাঁ, সবগুলো পাকা। আর এটা কিন্তু রেট, আমরা কিন্তু এখান থেকে কিন্তু কেটে আপনাদেরকে দেখাবো, সাথে বাগানটা একটু পরিদর্শন করে দেখছি। অনেকগুলো গাছ রয়েছে আর ড্রাগন কিন্তু প্রচুর প্রচুর, একটা গাছে প্রচুর ধরেছে। একটা ড্রাগন গাছ গাড়লে মোটামুটি কতদিন লাগে মানে ড্রাগন ফল আসতে? 2 বছর পর থেকে পাওয়া যায়। মানে 2 বছর পর থেকে ড্রাগন পাওয়া যাবে? 1 বছর পর থেকে পাওয়া যায়, ওটা 2-1টা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে ভরপুর পাইতে গেলে কমসে কম 2-3 বছর ওয়েট করতে হবে। 2-3 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক। চলতে থাকবে লংজিভিটি 10 বছর বা প্লাস। মানে 10 বছর একটা গাছ দিয়ে দিবে ফল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি কতগুলো গাছ আছে এখানে 80+ প্লেয়ার আছে। 80+ প্লেয়ার, মানে যে 80+ একটা প্লেয়ারে কত গাছ? 4টা গাছ। 4টা গাছ। আচ্ছা, মানে 320+। 320+ গাছ আছে। তো এই যে ড্রাগনটা রয়েছে, এটা কিন্তু ভিতরে কিন্তু হোয়াইট রয়েছে। মানে আপনি তো মার্কেটে দেখতে পাচ্ছেন 2 ধরনের পাওয়া যায়, একটা হোয়াইট একটা রেড। আমি তো সচরাচর দুটাই দেখেছি, দুটাই তো পাওয়া যায় নাকি? ঠিক। হ্যাঁ, ইয়েলোটা আসে না এদিকে। আচ্ছা, ইয়েলো হয়? হ্যাঁ, ইয়েলো হলুদ হয়। আচ্ছা, মানে এর পুরো পাতাটা কেটে দিলে হয়ে গেল? ইয়েলো বলতে বাইরেরটা আর কি। বাইরেরটা ইয়েলো, ভিতরেরটা আবার কি থাকে? আর সাদাই হয়ে যায়। ভিতরে সাদা? সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা বাগান থেকে তুলবো, এখন হচ্ছে ফল তোলার, যেহেতু ফল কাটিংয়ের পালা। তো নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স, আমি ড্রাগন কাটতে চলেছি। আর যেটা শুনলাম, এই যে মানে পাকতে শুরু করেছে, মানে একটা দিন রাখতে হবে বাড়িতে, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ বাগানে রাখা বা রিক্স একটা, কারণ লোকজন যদি ঢুকে যায়, একটা যদি তুলে নিয়ে যেতে, ফালতু লস। তো আমি আমার মতোভাবে কাটছি, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই, যেহেতু প্রথমবার। দাঁড়া, আমি চেষ্টা করতে চাই জিনিসটা। হ্যাঁ, ঢুকে গেছে। ওখানে প্রেস করলে হয়ে যাবে। তাহলে ঘুরাও। দাঁড়া, চেষ্টাটা তো করি কমসে কম। ওটা ঘুরানো ছুটে যাবে। গাইস, তো নতুন নতুন নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স ড্রাগন কাটছি। তো খুব ভালো লাগলো সকাল সকাল এরকম একটা বাগানে এসে খুব সুন্দর একটা ড্রাগন ফল তুলছি। তো চলো দেখাচ্ছি, আর বাকিটা আমি নতুনত্ব এখন দাদা সব কিছু বলবে, দাদা সব দেখাবে। তো যাই হোক, মানে হচ্ছে ভালো করে কাটতে পারলাম তো ঠিক। এখানে স্টোর করা হচ্ছে, বাকি সব বাড়িতে যাবে, তখন থাকবে একটা দিন। আর এই সম্পূর্ণ লাল একদম। এই যে একটা হচ্ছে, এটা পাকে গেছে না? পাকে গেছে। এটা পুরো পাকে গেছে। বাগানে রাখি না এই কারণে যে হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে। একটা হারিয়ে গেলে ফালতু লস। হ্যাঁ, সিরিয়াসলি। চলো এখন ওরা একটু কেটে দেখাবো, আর সকাল সকাল ড্রাগন ফল খাবো। সাইজ ভালো, এটা তো মোটামুটি 300 গ্রাম হয়ে যাবে। 300 গ্রাম আরামসে। চলো এটা কেটে দেখাবে দাদা। তুমি কাটো তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করি। তো বাগানে ফল কাটা রেডি, মানে কমপ্লিট হয়নি, মানে কিছু কিছু রয়েছে। তো এখন আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো যে এই ফলটার যে কালারটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে নাকি শুনলাম 2 ধরনের আছে ভ্যারাইটি, যেটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। তো আমার যে হাতে যেটা আছে সেটা হচ্ছে রেড, এটা কিন্তু ভরপুর পেকে গেছে। আপনাদের একটু শুধু কালারটা দেখাই, দেখতে হচ্ছে কত সুন্দর একদম। আর পুরো কিন্তু পেকে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, আপনারা ড্রাগন তো অনেক খেয়েছেন, এরকম বাগানে এসে এক্সপিরিয়েন্স করা নতুনত্ব একটা আলাদাই মজা। সেটা
আমার কপালে হয়েছে গাইস, সবারই কপালে হয় না, সিরিয়াসলি বলছি। অনেকজন দোকান থেকে কিনে কিনে খায়, তো আমি আজকে বাগানের মধ্যে এসেছি, আর বাগান থেকেই সরাসরি ফল নিজে তুলছি, ফল ট্রাই করছি, বাকিটা সবাই মিলে খাবো। এটা আমি জাস্ট শুধু এটা ট্রাই করব। তো আমি প্রথম তো বলে দেখি ড্রাগন খেতে সবাইকে ভালো লাগে না, তো এই দেখতে পাচ্ছ আমি বলছি বাগানের ভিতরে খাওয়া ঠিক না, এদিকে যাই। তো ড্রাগন সবাইকে সচরাচর ভালো লাগে না, এর একটু আলাদা টাইপের টেস্টটাই। তো সবাই তো খেয়েছো, চলো আমি এখন খাই একবারে মুখে। এটা পুরো পেকে গেছে ভাই, আলাদাই। ড্রাগনের বাগানে এসে ড্রাগন নিজে হাতে ড্রাগন ফল কাটলাম, এখন পাকা ফল খাচ্ছি সকাল সকাল, মজা একদম। ও আলাদাই। একটা গাছে যতগুলো ড্রাগন ধরেছে ভাই, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রয়েছে, প্রচুর। তো চলো আমরা এখন ড্রাগনের বাগানে ঘুরছি আর ড্রাগন ফল খাচ্ছি। হ্যাঁ, সবাই মিলে আমরা খাচ্ছি, মানে আজকে সকালবেলা ব্রেকফাস্ট ড্রাগন ফল দিয়ে। আর ছবির মধ্যে সে লাগছে তো ড্রাগনটা, বেশ রেড রেড একদম, দাঁতগুলো লাল লাল হয়ে গেছে। হুম, যে কিছু দিব নেক্সট আসছে আঙ্গুর, আঙ্গুর নিয়ে কিছু বেরোবে। আঙ্গুর, ওই গাইস আঙ্গুর, এই যে আঙ্গুরের চারা পাওয়া যাবে। এটা আঙ্গুর কি ধরে গেছে নাকি? হ্যাঁ, ফুল চলে আসছে, তবে সাকসেস কতটা জানি না, তবে ফুল চলে চেষ্টা? আসছে। হ্যাঁ, চেষ্টা। সাকসেসটা দেখতে হবে আমার ব্লগে গাইস, ওকে ওকে, একদম একদম। সাকসেসটা আমার ব্লগে দেখতে হবে। আঙ্গুর ফলে আসবো আবার। আর ড্রাগন ফলের এই যে চারা নাকি, হ্যাঁ, এই ড্রাগন ফলের চারা। তবে এই ভিডিও দেখে যারা চা নিতে আসবে তাদের জন্য খুবই একটা বাম্পার অফার দিচ্ছি, আচ্ছা, যে এমনি সাধারণত 50 টাকা চারা, হুম, কিন্তু যদি বলে যে ভিডিও দেখে আসছি তাহলে 20 টাকা। অফিসিয়াল ডিসকাউন্ট কার্ড সন্দীপ বঙ্গ অফিসিয়ালের জন্য। একদম একদম। তো এই ড্রাগন ফলে গেলে ফুল হচ্ছে না, ফুলটা হয়ে গেছে, বড় আর একটু বড় হবে তারপর। তারপর ফুলটা হবে। এই ড্রাগনে একটাই খুব সুবিধে, হুম পাকা ফল খাচ্ছি, হুম আর একটা ফল আছে সেট হওয়া, হুম এই যে ফুল, হুম, আরো ছোট ছোট ফুল এর মধ্যে 2-1 দিনের মানে মধ্যে শেষটার হচ্ছে না, মানে এদিকে কাটা চলবে, হুম। এদিকে রেডি হবে। রেডি হবে, বাস বাস বাহ, চলতে বাহ, আছে। হুম হুম হুম। এই শীত পর্যন্ত চলতে থাকবে। কত মাস এগুলা হচ্ছে, মানে ফলটা দিবে কত মাস ধরে? 6-7 মাস দেয়, 6-7 মাস ধরে কন্টিনিউ চলবে। অন্য চলবে এখন। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মালটা, প্রচুর ধরেছে কিন্তু প্রচুর। এটা নিয়ে মোটামুটি 1 মাস পরে আপডেট হবে, মানে আসবে ভিডিও আসবে। আসবে 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 গাইস, গাইস আসবে। আসবে, আসতে চলেছে নতুন নতুন কিছু, আর আমারও নতুন ভাবে একদম এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এইগুলা কি, এগুলা ওটা লিলি, ওটা রেন লিলি, ফুলের জন্য। ফুলের জন্য না? দেখুন আচ্ছা আচ্ছা করছি কি হচ্ছে। আচ্ছা। তো দেখতে পাচ্ছ আপেলের গাছ, আমি প্রথমবার আমি নিজে দেখছি। তো দেখতে পাচ্ছ এই গাছটা মোটামুটি অবস্থা তো খারাপ হচ্ছে ধীরে ধীরে, দেখতেছি এই যে পাতা টাতা পড়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। একটাই গাছ নাকি? একটাই গাছ রয়েছে, যদি ফল টল হয় তাহলে অবশ্যই দেখবো, দেখাবো আপনাদেরকেও। লোকেশন আর বাগানের নাম? বাগানের নাম রয় নার্সারি। এই অ্যাকচুয়ালি এটা কালীগঞ্জ থানার মধ্যে পড়ে, লোহাতলা, ডালমিঙ্গা বলে সবাই চেনে, আর রাধিকাপুরের আগের স্টেশন। আমার বাগানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, ড্রাগন ফল খেলাম, তো এখন যাচ্ছি দাদার ওখানে একটু রেস্ট করব, দেন চলে যাব। তো ব্লগটা এখানে এরকমই ছিল। আর হ্যাঁ, যারা যারা এখন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে গাইস, তোমাদের জন্য এত ইন্টারেস্টিং ব্লগ দিচ্ছি, আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো কী করছো গাইস, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন জানিতে। আর হ্যাঁ, অনেক দিন ধরে ভিডিওটা আপলোড করা হয়নি, কারণটা বলছি। এবার আমি অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, মানে একটা জায়গায় ঘুরতে গেছিলাম যেখানে হচ্ছে আমি ভয়েস কম দিয়েছি, মানে ভিডিওর মধ্যে কথা বলেছি কম। তো যখন ভয়েস ওভার দিতে হবে না, তখন একটু আমার একটু চাপ হয়ে যায়, কারণ আমি একটু ভয়েস ওভার দিতে একটু কমফোর্ট হচ্ছি না। তো ওই জন্য একটু ভয়েস ওভার দিতে দিতে একটু ল্যাদ খেয়ে নিচ্ছি, সেই কারণের জন্যই ভিডিও আমার আপলোড হচ্ছে না। মানে অলরেডি ভিডিও রেডি করা আছে, প্রচুর ভিডিও রেডি করা আছে, যেগুলো তোমার ভয়েস দিতে হবে, সেই কারণের জন্যই এখন ভয়েসের কারণের জন্যই আমি এখন ভিডিও আপলোড করতে পারছি না। মানে সব আছে, মাইক টেক সব আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু ভয়েস ওভার দিতে দিতে আমার মানে 1-2 দিন লেগে যাচ্ছে। মানে আমার এটা এখনও একটু প্র্যাকটিস হয়নি তো ভালো মতো করে, সেই জন্যই। তো শুরু করছি আবার আস্তে আস্তে খুব তাড়াতাড়ি। আর মেলার ব্লগ আছে, সেটা মালদায় গেছিলাম, মালদায় ঘুরতে গেছিলাম, সেটারও ব্লগ আছে, তো সমস্ত কিছুই দেখাবো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন জানাতে নতুন রকমের একটা ভিডিও নিয়ে আসবো। আরও আসবো হয়তো বাগানের আরও ইন্টারেস্টিং করে কোথাও এরকম, যদি কেউ এরকম বাগান জেনে থাকো প্লিজ কমেন্ট করবে। আর যারা যারা প্রমোশন ভিডিও করতে চাইছো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, সেটা কিন্তু মেসেঞ্জারে কিন্তু কন্ট্যাক্ট করবা। মেন টপিক হাই হ্যালো বাদ দিয়ে সরাসরি কোনো টপিকটার উপর সরাসরি লিখে দেবে যে এই টপিকের উপর কথা বলতে চাইছো, সেটা টপিকটা বলে দেবা। তো ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা জানিয়ে।